আমার ভাই এক মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা পুলিশে চাকরি করে, অনেক অবৈধ উপার্জন করেছে। এমন পরিবারে মেয়েকে ভাইয়ের বউ করে আনা কি উচিত হবে? আপনার পরামর্শ কামনা করছি। যিনি অনেক বেশি উপার্জন করেছেন হালাল হারাম মিশিয়ে, সেরকম মিশ্র উপার্জন থাকা পরিবারে আত্মীয়তা না করাই উত্তম। যদিও মেয়ের এক্ষেত্রে দোষ হওয়া জরুরি না, মেয়ে নির্দোষ থাকতে পারে, কিন্তু এরপরও হারাম দ্বারা গঠিত হয়েছে কিংবা হারামের ব্যাপারে যাদের তেমন কোনো সেন্স নাই, সেই পরিবারে আত্মীয়তা না করে বরং দিনদার কোনো পরিবারে আত্মীয়তা করার চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মেয়ে কিংবা ছেলে তারা অনেক বেশি দিনদার, তারা আসলে সঠিকটা বুঝতে পেরেছে, তো সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আমি একটা ছাত্রী হলে থাকি, এখানে হলেরই কিছু বন্য টাইপ বিড়াল আছে। আমার রুমে ঢুকে শিল্পাটায় পেশাব করে দিয়েছে। এর আগেও সে অনেক জায়গায় পেশাব করেছে। কোনোটাকে দেখে সাথে সাথে পরিষ্কার করেছি, কোনোটা বুঝে উঠতে পারিনি। প্রশ্ন হলো, বিড়ালের পেশাব করা এই পাটা কি আমি ইউজ করতে পারবো? পারলেও সেটা কিভাবে পবিত্র করব? উত্তর হলো যে এইটা আপনাকে পবিত্র করে করতে হবে। পবিত্র করে আপনি ব্যবহার করতে পারেন, 3 বার ভালো করে ধুয়ে নিলে পাক হয়ে যাবে, এরপর আপনি এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, শুনেছি কফিতে ক্যাফেইন নামক ক্ষতিকর উপাদান থাকে, এটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো যে এই ক্ষতিকর উপাদান যদি পরিমিত পরিমাণে গ্রহণ করলে খুব বেশি ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করতে অসুবিধা নেই। বেনামাজিদের থেকে কি মসজিদ পরিচালনার জন্য চাঁদা গ্রহণ করা যাবে? তারা যদি স্বেচ্ছায় মসজিদ পরিচালনার জন্য টাকা দেন, তাহলে সেটা গ্রহণ করতে পারেন, কিন্তু তাদের কাছ থেকে টাকা যেচে গিয়ে আদায় করা এটা অনুচিত। বিশেষ করে এটার ফলে যদি তিনি মনে করেন যে তিনি মসজিদের প্রতি দায়িত্ব পালন করেছেন, তার নামাজ পড়ার বোধ, নামাজ না পড়ার ব্যাপারে যে অপরাধ বোধ, সেটা যদি একটু কমে যায় মনে হয়, তো সেক্ষেত্রে তার দান গ্রহণ না করাই উচিত, বা তার কাছ থেকে দান না চাওয়া উচিত। হ্যাঁ, স্বেচ্ছায় তিনি দিলে সেটা তাকে মসজিদমুখী করার জন্য দাওয়াতি কাজের অংশ হিসাবে গ্রহণ করা যেতে পারে, যদি হালাল পর্যন্ত তিনি দেন। বাচ্চাদের লেখাপড়ার সুবিধার্থে মা বাবা থেকে দূরে বাসা নিতে চাচ্ছি। এতে যদিও তারা মৌখিক সম্মতি দিয়েছেন, কিন্তু মনে তারা খুশি নন। এখন আমি দূরে বাসা নিলে কি গুনাহগার হব? তারা মোটামুটি সুস্থ। উত্তর হলো যে আপনার সন্তানদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য যদি এটা আবশ্যক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দূরে বাসা নিতে পারেন। সেক্ষেত্রে বাবা মাকে যতটুকু সম্ভব তাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তারা যদি কোনো কারণে ভুল বোঝেন, তো সেক্ষেত্রে তার দায় তাদের, আপনার উপর না। কিন্তু বাবা মার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, তাদের সুযোগ সুবিধার খোঁজখবর নেওয়া, এটা আপনার কর্তব্যের অংশ, এটা আপনাকে করতে হবে।